হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা খেতে সবাই ভালোবাসে কিন্তু বানাতে গেলে সবার চিন্তা। তাই আমি আজকের একটা এমন রেসিপি এনেছি যা খেতে যেমন সুস্বাদু বানাতেও তেমন সহজ। আপনাদের বানানোর সুবিধার জন্য আমি আজকে দুজন হিসেবে বানাচ্ছি। আমি চিকেনে নুন, ঝাল, গোলমরিচ, গরম মশলা, আদা রসুন বাটা, দই, ভিনিগার সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। জানেন বন্ধুরা, এই ডিলিশিয়াস ফুডগুলো আমাকে যেন ম্যাগনেটের মতো টানে। তাই আমি সবসময় চেষ্টা করি এগুলো যেন আমি বাড়িতে হাইজেনিকভাবে তৈরি করতে পারি। সবকিছু ভালো করে মিক্স হয়ে গেলে আমরা তাতে দিয়ে দেবো মিল্ক পাউডার এবং কাশ্মীরি ঝাল। জানেন বন্ধুরা, চিকেনে এই মিল্ক পাউডার দেওয়াটা আমার টপ সিক্রেট। এটা চিকেনের স্বাদকে আরো দ্বিগুণ করে তোলে। বন্ধুরা, আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তাতে 1 চামচ নুন, চিনি এবং মিল্ক পাউডার দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও যদি আমার মতো সবাইকে নিজের খাবারের ফ্যান করে নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবার ময়দাতে তেল দিয়ে তাকে আমরা ভালো করে মিক্স করে নিই। আমি এখানে আপনাদের একটা সিক্রেট টিপস দেবো, ময়দার সঙ্গে ইনগ্রেডিয়েন্টসগুলো যত ভালোভাবে মিক্স করবেন রুটিটা তত সুন্দর হবে। আর আমি এতে আমার হোমমেড ইস্ট অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়ে হালকা হাতে একটি ডো তৈরি করব। তো বন্ধুরা, এখানে আপনাদের জন্য আরেকটা সিক্রেট টিপস রইল। যখনই এই ইস্ট যুক্ত কোনো রুটি বানাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আপনারা যেন হালকা হাতে ডোটা বানান, না হলে রুটিগুলো কিন্তু ফুলবে না। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিও যেন ছোট এবং ইনফরমেটিভ হোক, কারণ আমি চাই না আপনাদের সময় ওয়েস্ট হোক। আপনারা কি চান, আমি বড় ভিডিও বানাই না এরকম ছোটই ভিডিও থাক? বন্ধুরা, আমার ভিডিও তো আপনাদেরই জন্য, তাই জন্য আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব ম্যাটার করে। তাই জন্য প্লিজ নিজেদের ওপিনিয়নগুলো আমাকে জানান। কিন্তু এখানে ডোর প্রসেসটা একটু বড়ই রাখলাম যাতে আপনাদের দেখে বানাতে সুবিধা হয়। এবার আমরা ডোটাকে ভালো করে তেল মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেস্ট করতে দেব। বন্ধুরা, এবার আমরা একটা প্যানেতে সামান্য তেল দিয়ে চিকেনটাকে কুক করে নেব। এবার আমরা খুব সাবধানে তেলেতে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেব। যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা তো অবশ্যই জানে যে আমার এই তেল জিনিসটাকে খুব ভয় পায়, খালি ফড়ফড় করে। এবার আমরা চিকেনটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে তাতে জল দিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, আপনাদের কোনটা খেতে ভালো লাগে, বার্গার, পিৎজা না শর্মা? আমার তো শর্মা খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, প্রথম বার্গার খুব ভাল লাগতো, কিন্তু শর্মা আসার পর থেকে শর্মাটাই যেন আমার ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে কমেন্টে জানান। বন্ধুরা, আপনারা দেখাই পাচ্ছেন চিকেনের জলটা কিন্তু কমে এসছে। চিকেনের জলটা একেবারে শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলে আমরা কিন্তু চিকেনটা তুলে নেব। বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিন্তু চিকেন শর্মা হতেই পারে না। আমরা এখানে আলুকে হাই ফ্লেমে 10 মিনিট বয়েল হতে দেব। এরপর আমরা বয়েল করা আলুগুলোকে ঠান্ডা জলে দিয়ে 10 মিনিট রেখে দেব। পর আমরা আলুগুলোকে ভালো করে ড্রাই করে নেব এবং ড্রাই করে কর্নফ্লাওয়ার, নুন, ঝাল দিয়ে ভালো করে মিক্স করে ফ্রাই করব। আমরা আলুগুলোকে প্রথমে মিডিয়াম আঁচে হালকা গোল্ডেন করে নেব। এবার আমরা এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়ে সামান্য ব্রাউন করে নেব। আমি একটু কড়াই ব্রাউন করেছি কারণ আমার এমন পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। বন্ধুরা, আমাদের ডো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলাও করা চলবে না, বেশি মোটাও করা চলবে, মিডিয়াম ভাবে রুটিটা বেলে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটির থিকনেসটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। বন্ধুরা, এটাকে এবার আমরা সেঁকে নেবো। এটাকে বেশিক্ষণ চুলায় রাখবে না, মিডিয়াম টু হাই ফ্লেম করে কিছুক্ষণ সেঁকে তুলে নিতে।
এবার আমরা বানাবো আমাদের শর্মার মেন ইনগ্রিডিয়েন্ট হোয়াইট সস। না, আমরা হাফ কাপ মিল এবং হাফ কাপ অয়েল দেবো। যতটা মিল ততটাই আমাদের অয়েল দিতে হবে। এই সসটা খেতে এতটাই সুস্বাদু হয়, কেউ বলতে পারবে না এটা বাইরে থেকে কেনা না বাড়িতে বানানো। আমরা মিক্সার গ্রাইন্ডারে আমাদের হোয়াইট সস, 1 চামচ সাদা তেল, গার্লিক এবং 1 চামচ নুন দেব। বন্ধুরা, এর কনসিস্টেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে। আমাদের সব রেডি। এবার শর্মাটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে হোয়াইট সস, তারপর কেচাপ এবং তারপর গ্রিন চিলি সস দিয়ে আমরা সবকিছুকে মিক্স করে নেব। এবার আমরা আমাদের টপিংস গুলো দিয়ে দেব। এখানে টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ভেজিসও ব্যবহার করতে পারেন। আমি এখানে আরেকটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যা হচ্ছে টক দই। রেডি হয়ে গেছে আমাদের খুবই সুস্বাদু, খুবই অ্যামেজিং শর্মা, যা খেতে যেমনই সুস্বাদু, বানাতে তেমনই সহজ।